Nostalgia with Raja. পাড়ার ফিস্টের মজাটাই আলাদা, যাই বলো। নিশ্চয়ই তুমি পাড়ার ফিস্ট করেছো। পাড়ার ফিস্ট মানে হচ্ছে ওই যে অনেক ছোটবেলায় যখন পয়সা টয়সা তেমন থাকতো না, তবু আমরা বাড়ি থেকে চাল নিতাম, বাড়ি থেকে আলু চেয়ে নিতাম, কিছু সবজিও চাইলে বাড়ি থেকে পাওয়া যেত। সে এক মজার ব্যাপার, কারণ কি বলতো, এক এক বাড়ির এক এক রকম চাল, সেগুলো মিলেমিশে যে কী তৈরি হতো কে জানে। অনেক সময় আমরা চালে ডালে খিচুড়িও করতাম, আবার কখনো কখনো ভাত আর আলু সেদ্ধ, ডিম সিদ্ধ। অনেক ছোটবেলার কথা বলছি, আমি জানি না এরকম ফিস্ট তুমি আদৌ করেছো কিনা। অনেক সময় যখন যারা আশেপাশে খুব কাছাকাছি বাড়ির মধ্যে 4-5টা বাড়ি দেখবে, তারা মিলেও অনেক সময় ফিস্ট হতো। বিশেষ করে যারা একটু প্রবাসে থাকে, মানে একটা সময় আমার বাবা মা কটকে থাকতো। হ্যাঁ, কটক, উড়িষ্যায়। আমি তখন ক্লাস 9-10, তাই জন্য আমাকে নিয়ে যাওয়া হয়নি, বোন ওখানে পড়তো। তো আমি মাঝে মাঝে যেতাম গরমের ছুটিতে, শীতের ছুটিতে। তো ওখানে দেখতাম আশেপাশের সমস্ত বাড়িতে যারা বাঙালি, তারা একসঙ্গে হয়ে না এরকম ফিস্ট করতো। দেখো, পিকনিক একটা অন্য জিনিস। পিকনিক হচ্ছে কোথাও একটা যাবো বাসে করে, সেই পাড়ার লোক, ওটা একটা অন্য ব্যাপার। কিন্তু এই ফিস্টের ব্যাপারটা না বেশ, আমার তো খুব মজাদার লাগে, কিন্তু এখন একদম হয় না। আমি পাড়াতে বলি, আরে করো না, এরকম সবাইকে রিকোয়েস্ট করি। আমরা যখন একটু বড় হলাম, তখন আমাদের পাড়ার আমাদের যে ব্যাচটা আর কি, প্রায় অনেক ছেলে ছিল, প্রায় 14-15 জন। আমাদের যেমন ছেলেদেরও একটা আলাদা করে ফিস্ট হতো এরকম। তখন আস্তে আস্তে বড় হয়ে গেছি, তখন চিকেন রান্না হবে, একজন কাউকে ফিট করতাম যে রান্না করে দেবে। অনেক সময় আমরা নিজেরাও হাত লাগাতাম। সেই কাঠের আগুন, কাঠ দিয়ে তৈরি করা হতো, মাটি দিয়ে উনুন তৈরি করা হতো। ক্লাবের একটা লন ছিল সেইখানে। সেই ফিস্টের মজাটাই অন্য রকম। আর এরপরে যখন আমাদের প্যারালেলি আমাদের মেয়েদের যে ব্যাচটা ছিল, কিংবা একটু আমাদের থেকে একটু সিনিয়র দিদিরা, তারা পাড়াতে বেশি অ্যাক্টিভ ছিল। তো এবার একটা সময় হতো যে হয়তো বছরে একবারই হতো মানে ছেলেদের এবং মেয়েদের কম্বাইন্ড ফিস্ট। সে তো ভাবতেই পারছো কি মজা হতে পারতো। এবং সেখানে এরকমও হতো, আমরা পারফরমেন্স করতাম, মানে কিছুটা ইমপ্রেস করারও ব্যাপার থাকতো আর কি কাউকে, যে কেউ হয়তো কোনো টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে কেউ হয়তো ডান্স করতো, কেউ হয়তো গান গাইতো, কেউ কিছু একটা করতো। মানে একটা বেশ মজার একটা ব্যাপার হতো। এবং আমাদের সেটা নিয়ে একটা বেশ কম্পিটিশনও হতো যে কে কীরকম ইমপ্রেস করতে পারলাম নিজেদের মধ্যে। ও আসছে, বুঝলি তো, বুঝতেই পারো কী আলোচনা হতে পারে। তো এই যে ফিস্ট মানে তো শুধু খাওয়া দাওয়া নয় না, একটু চোখাচোখি, একটু মন দেওয়া নেওয়া, কিংবা যদি যেটা বলতে পারছিলাম না সেটা বলে ফেলা। কারণ এই একটা দিনই আছে যেদিন তাকে পাওয়া যাবে, এরকম অনেকটা সময়। এবং সন্ধ্যে থেকে রাত, বাড়ির বড়রা থাকবে না, তখন আমরাও একটু বড় হচ্ছি না। আমি জানি না এই ফিস্টগুলো হারিয়ে গেছে কিনা। তুমি কি কখনো এরকম ফিস্ট করেছো? এখনও কি তোমাদের কমপ্লেক্সে বা হোক যেখানে এরকম ফিস্ট হয়, যে ধরো 8-10টা পরিবার, বা তোমাদের বয়সী যেরকম যারা? আমি তো আমার পাড়াতে বলে ভাই হচ্ছেই না, সত্যি হচ্ছে না, কি করি বলো তো? না, এবার একটা জোর করে একটা ফিস্ট করতেই হবে। ফিস্টের মজা তুমি যাই বলো, সে আলাদা, হে স্বাদের ভাগ হবে না।